দেখো বন্ধুরা, বলছি বৃহত্তম কোন সংখ্যা 5834 থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে। এই যে বৃহত্তম আর অনেক অঙ্কের দেওয়া থেকে ক্ষুদ্রতম, এই বৃহত্তম ক্ষুদ্রতম যাই বলুক না কেন, আগে তোমার এই 20, 28, 32 এবং 35কে লসাগু করো। তাহলে 20, 28, 32, 35কে লসাগু করো। দিয়ে গেলে 5, 7, 8, 35, 5 দিয়ে দাও 1, 7, 8, 7, 7 দিয়ে দাও 1, 1, 8, 1, তাহলে 7, 8, 56, 56 তখন 112, তাহলে 112, আর যেহেতু 5 দুগুণে 10, 1120। এই 1120 যেহেতু এখানে বলেছে বৃহত্তম সংখ্যা, তাহলে এই 1120 আর এইটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 5834 আর 1120, 4174, অর্থাৎ 4714 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা এটা থেকে বিয়োগ করলে বিয়োগফলটি এত এত দ্বারা বিভাজ্য। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তখন এইটা দিয়ে এটাকে ভাগ করতে হতো, করে যেটা অবশিষ্ট হবে সেটাই বিয়োগ করবে। আর যদি বৃহত্তম সংখ্যা বলেছে যেটা গসাগু বেরোবে সেটা দিয়ে ডাইরেক্ট এটাকে থেকে বিয়োগ করলে যেটা হবে সেটাই। আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি বৃহত্তম বলে তাহলে কি করবে, এটা বিয়োগ করবে, যেটা গসাগু বেরোছে সেটাকে দিয়েই তোমার মূল সংখ্যাটাকে বিয়োগ করবে। আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে তোমার এইটাকে দিয়ে, এই যে লসাগু বেরিয়েছে সেটাকে দিয়ে এটাকে তোমাকে কী করতে হতো, ভাগ করতে হতো। ভাগ করার পরে যেটা অবশিষ্ট হতো সেটাই আনসার হতো, সেটা হচ্ছে ক্ষুদ্রতম। আর বৃহত্তম ক্ষেত্রে যেটা লসাগু বেরিয়েছে সেটাকে দিয়ে ডাইরেক্ট ওটা থেকে বিয়োগ করে যেটা অ্যান্সার হবে সেটাই। আশা করি তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি।